লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এর দরবারে শুকরিয়া আদায় করে নেই যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার সমস্ত মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগান মসজিদে এসে জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে নেই। সকলে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বত ভরা কণ্ঠে ঐক্য সুরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ পড়ে নেই বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সবার সভাপতি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের সর্দার, দু জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, আফতাবে নবুওয়া, শাহেনশাহে দু জাহা, হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি বিগত জুমাগুলোতে আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আল কাহাফ থেকে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আমি সূরাতুল কাহফের ৬০ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সেই ধারাবাহিকতায় বাকি আয়াতগুলোর তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে আছে কিনা জানি না, গত সপ্তাহের আগের জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে মক্কার কাফেররা এক সময় চিন্তা করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে দিতে দিন অনেক প্রসারিত হয়ে যাচ্ছিল, এমন সময় মক্কার কাফেররা মিটিং বসালো যে কিভাবে এই মুহাম্মদের ইসলামকে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে এই দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া যায়। এজন্য মক্কার কাফেররা মিটিং করেছিল যে আমরা এক কাজ করি, তাহলে মদিনায় ইহুদিরা বাস করে সেখানে যাই, সেখানে যাওয়ার পর ইহুদিদের মধ্য থেকে অনেক বড় বড় আলেম রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করি এই মুহাম্মদের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়, তাদের থেকে পরামর্শ করি। সেই সূচনায় উকবা বিন আবি মুঈন এবং নজর বিন হারেসকে প্রতিনিধি হিসাবে মদিনায় পাঠিয়েছিল মক্কার কাফেররা। সেই মক্কার কাফেররা যখন পাঠালো তাদের দুইজনকে প্রতিনিধি হিসাবে, তারা মদিনার আলেমদেরকে যখন জিজ্ঞাসা করলো মুহাম্মদের বিষয়ে, তখন তারা জিজ্ঞাসা করলো যে সত্যি করে বলো যে তোমাদের মধ্যে যে নবী দাবিদার সে কেমন। তারা সত্য বলেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলেছে যে দুনিয়ার বুকে এই মুহাম্মদের মতো মানুষ আমরা আর দেখি নাই। এই মুহাম্মদ যখন 40 বছর আগে 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলো, তার আগে আমরা সবাই তাকে আলামিন বলে ডাকতাম, তার কাছে আমাদের আমানত দিতাম, আমাদের সম্পদ তার কাছে রাখতাম। এখন নবী দাবিদার হওয়ার পর থেকে আমরা কেউ তাকে সম্মান করি না, তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করি, তার ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করি। সেই সূচনায় তখন ইহুদির আলেমরা বলেছিল যে তোমরা যেই কথা বলেছ
এই কথার দ্বারা বোঝা যাচ্ছে সে একজন সত্যিকার পয়গম্বর, কারণ পয়গম্বর ছাড়া এত ভালো মানুষ আর হতে পারে না। তারপরেও তোমরা যেহেতু এসেছো, তাহলে তোমাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দেই। সেই 3টি প্রশ্ন তুমি সেই তোমাদের পয়গম্বরকে করবে। সে যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা যে সে সত্যিকার নবী। আপনাদের মনে আছে 3টি প্রশ্ন? হ্যাঁ, অনেকের মনে আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 3টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন করেছিল আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করবা। আমরা আসহাবে কাহাফ সম্পর্কে গত জুমায় আলোচনা করেছি, তার আগের জুমায়ও 7 যুবক এবং 1 কুকুর বিষয়ে আলোচনা করেছি। মনে নাই আপনাদের? আলহামদুলিল্লাহ, আপনাদের মনে আছে। দ্বিতীয় প্রশ্ন করেছিল মূসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জিজ্ঞাসা করেছিল। তৃতীয় প্রশ্ন ছিল যে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, যে পৃথিবীর একজন বাদশা ছিল, যে মুসলিম বাদশা, পুরা পৃথিবীর একজন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আজকে আমরা সেই সূচনায় আমরা মূসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনব এবং এখান থেকে যেই শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেইগুলোর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বনি ইসরাইলের একজন বিখ্যাত প্রসিদ্ধ নবী হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের সামনে একদিন এরকম আলোচনা করছিলেন। আলোচনা করার শেষে তার উম্মতের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করে বসলো, ও পয়গম্বর মূসা, এই পৃথিবীর জমিনে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল যে এই পৃথিবীর বুকে সবথেকে জ্ঞানী ব্যক্তি হচ্ছে আমি। কারণ একটি নিয়ম হচ্ছে যে সব যুগের সব উম্মতের মধ্যে যিনি পয়গম্বর থাকে উনি সবথেকে বেশি জ্ঞানী থাকে। সেই হিসাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাই বলেছিলেন যে আমি হচ্ছি সবথেকে জ্ঞানী ব্যক্তি। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তেমন একটা পছন্দ হয় নাই। এজন্য এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর মূসা, তোমার থেকেও জমিনের মধ্যে আরেকজন জ্ঞানী ব্যক্তি আছে যার জ্ঞান তোমার থেকে অনেক বেশি। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠল, তাহলে ওগো প্রভু, তার অ্যাড্রেস দেন, ওই আলেমের সাথে আমি দেখা করতে চাই, যে আমার থেকে বেশি জ্ঞানী ব্যক্তি সে কে, তার সাথে আমি দেখা করতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অ্যাড্রেস দিলেন মাজমাআল বাহরাইন, 2 সমুদ্রের মধ্যবর্তী স্থান। 2 সমুদ্রের মধ্যবর্তী স্থানে সেই আলেম বসবাস করে। আমাদেরকে যদি বলতো আফ্রিকার জঙ্গলে বসবাস করে তাহলে বিশ্বাস করতাম, সমুদ্রের উপরে আবার কিভাবে বসবাস করে, তাও 2 সমুদ্রের মিলনস্থলে। যদি বলতো যে পদ্মা মেঘনার চরের মধ্যে, তাহলেও বিশ্বাস করা যেত। কিন্তু বলছে কি যে মাজমাআল বাহরাইন, 2 সমুদ্রের মিলনস্থলে তিনি বসবাস করে। আমার আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিলেন, ও মূসা, তুমি তার অ্যাড্রেস কিভাবে পাইবা, তার খোঁজ কিভাবে পাইবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন, ও পয়গম্বর মূসা, তুমি একটি মাছ বাজি করবা, সেই মাছ বাজি করে সফর করতে থাকবা। যেই জায়গায় সেই মাছ জীবিত হয়ে চলে যাবে সেই দিক দিয়ে যাবা, সেখানেই তুমি আমার সেই বান্দা আলেম জ্ঞানী ব্যক্তিকে পাইবা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহর কোরআন বলে, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ الْمَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খাদেম ছিল যার নাম হচ্ছে ইউশা ইবনে নুন। কি নাম? ইউশা ইবনে নুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে নিয়ে ব্যাগের ভেতর মাছবাজি করে চলে গেলেন, সফর করতে লাগলেন। তার খাদেমকে নিয়ে সফর করতে করতে এক সময় ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পর তার খাদেমকে বললেন, চলো আমরা একটু বিশ্রাম করে নেই।
কথা মতো ইউশা ইবনে নুন এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম করতে লাগলেন। এমন এক সময় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম করতে করতে ঘুমিয়ে গেলেন, কিন্তু তার খাদেম ঘুমায়নি। হঠাৎ ইউশা ইবনে নুন লক্ষ্য করে দেখলেন ব্যাগের ভিতর মাছ জীবিত হয়ে গিয়েছে। মাছ জীবিত হয়ে সেই ব্যাগ থেকে বের হয়ে জঙ্গলের রাস্তা ধরে সমুদ্রের দিকে চলে যাচ্ছে। যেই দিক দিয়ে সেই মাছটি যায় সেই দিকে একটি সুড়ঙ্গ হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুন ভাবছে যখন পয়গম্বর জাগ্রত হবে তখন আমি তাকে জানিয়ে দিব যে মাছটা এই দিক দিয়ে জীবিত হয়ে চলে গেছে। আমার ভাইরাম, কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয়, যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত হলেন তখন ইউশা ইবনে নুন তাকে এই কথা বলতে ভুলে গিয়েছে যে মাছটি জীবিত হয়ে দিক দিয়ে চলে গিয়েছে। আমার ভাইরাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত হয়ে আবার সফর করতে লাগলেন। সফর করতে করতে আবার ক্লান্ত হয়ে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে শেষে একদিন এক রাত পর্যন্ত সফর করেছে। সফর করার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, তখন খাদেমকে ডাক দিয়ে বলে, ও ইউশা ইবনে নুন, মাছ ভাজিটা নিয়ে আসো, আমরা খাওয়া দাওয়া করি, খিদা তো লাগছে। আমার ভাইরাম, যখনই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন যে মাছ ভাজি নিয়ে আসো, ইউশা ইবনে নুনের সঙ্গে সঙ্গে মনে হয়ে গেল গতকাল মাছ তো তাজা হয়ে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন বলেন, قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। ইউশা ইবনে নুন ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি গতকাল যখন ঘুমিয়েছিলেন তখন তো মাছটি জীবিত হয়ে চলে গিয়েছে, কিন্তু আমি চিন্তা করেছিলাম আপনি যখন জাগ্রত হবেন তখন আমি মাছের কথা আপনাকে জানাবো। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান আমাকে বলিয়ে দিয়েছিল এই কথা আপনার সাথে আলোচনা করার জন্য। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, মাছটি একটি সুড়ঙ্গ পথ ধরে সমুদ্রের দিকে চলে গিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ক্বালা যালিকা মা কুন্না নাবাগ, আমাদের তো লক্ষ্য এইটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যেই দিক দিয়ে মাছ চলে যাবে সেই দিক দিয়ে তুমি চলবা, সেখানেই আমার সেই জ্ঞানী বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে। ফারতাদ্দা আলা আথারিহিমা কসাসা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন্না। সঙ্গে সঙ্গে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গতকাল যেই জায়গায় বিশ্রাম করেছিল সেই দিকে চলা শুরু করলো। চলতে চলতে সেই জায়গায় উপস্থিত হওয়ার পর দেখলো একটি সুড়ঙ্গ পথ দিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার পর আল্লাহর কুদরতি ভাবে দেখে দুই সমুদ্রের মাঝখানে একটি সবুজ কাপড় বিছিয়ে ছাত্রদেরকে একজন বান্দা পড়াচ্ছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুরআন সাক্ষী দেয়, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায় একজন লোক সেখানে সবুজ কাপড় বিছিয়ে ছাত্রদেরকে পড়াচ্ছে। আল্লাহর কুরআন বলে রাহমাতাম মিন ইনদিনা, এবং আল্লাহর কোরআনে এই কথাও বলে রাহমাতাম মিন ইনদিনা আবদাম মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দা বলে সম্বোধন করেছেন।
এই যে একজন লোক যে সমুদ্রের উপর কাপড় বিছিয়ে পড়াচ্ছে, কোন তাফসীর কারকগণ বলেন উনি নবী ছিলেন, কোন স্কলার বলেন যে উনি নবী ছিলেন, কিন্তু আবার বেশিরভাগ মত হচ্ছে উনি কোনো নবী ছিলেন না, উনি একজন আলেম ছিলেন অথবা কোনো বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট ওহী পাঠাতেন। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলে রহমাতাম মিন ইনদিনা, আমি আল্লাহ আমার সেই বান্দার উপর আমি রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহর পক্ষ থেকে সেই বান্দার উপর বিশেষ কিছু ইলম জ্ঞান দান করেছি। আমার ভাইরা, পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই বান্দার নাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের মধ্যে তার নাম পাওয়া যায় খজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির মানে হচ্ছে খদরুন মানে হচ্ছে সবুজ। এই হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় যাইতেন সেখানে সবুজ ঘাস হয়ে যাইত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যদি মরুভূমিতেও যেত সেখানে যেখানে পা দিত সেখানেই সবুজ ঘাস জ্বালিয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাকে খিজির বলা হয়, তার জন্য তাকে খজর বলা হয়। হাদিসের বেলায় খজর। বুখারী শরীফ এই হাদিস থেকে এই ঘটনা 2 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করেছেন। আমার ভাইরাম, বলতেছিলাম যখন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, দেখার পর বলতেছে, তুমি কে? তুমি বনি ইসরাইলের নবী, তুমি বনি ইসরাইলের পয়গম্বর মূসা না? কয় হ্যাঁ, আমি তো মূসা। তুমি আমার নিকট কেন এসেছ? আল্লাহর কোরআন বলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদবের সহিত সম্মানের সহিত বলে, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। আল্লাহর কোরআন বলে পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি চান তাহলে আমি আপনার অনুসরণ করব কিছু ইলম শিক্ষা করার জন্য। এত বড় পয়গম্বর, তারপরও একজন আলেমের কাছে গিয়েছে, সম্মানের সহিত বলছে যে আপনি যদি চান তাহলে আমি আপনার অনুসরণ করব ইলম শিক্ষা করার জন্য। সম্মানিত হাজিরিন, এত বিস্তারিত বলার সময় খুবই অল্প, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। অতঃপর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিতু বিহি খুবরা, তুমি কিভাবে আমার সাথে সফর করবা, কারণ তুমি তো আমার খবর জানো না, তুমি তো সহ্য করতে পারবা না। অতঃপর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটি শর্ত দেয়, যদি তুমি এই শর্তটি মেনে চলো তাহলে তুমি আমার সাথে সফর করতে পারবা। বলে যে কি শর্ত? ফা ইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন, তুমি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি খিজির তোমার সামনে তা বর্ণনা করি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন যে চলেন ইনশাআল্লাহ, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। ফানতালাক, তারা দুইজন চলতে লাগলো। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা আখরাকাতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। সমুদ্রের পার থেকে একটি নৌকার মধ্যে আরোহণ করলো পয়গম্বর মূসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। নৌকার মধ্যে আরোহণ করার পর হঠাৎ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটা লাঠি দিয়ে ফুটা করে দিল, ছিদ্র করে দিছে। নৌকার মধ্যে পানি উঠে নৌকাটা ডুবে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, পয়গম্বর, তার তো অন্যায় আর সহ্য হয় না। তার কাছে মনে হইতেছে যে এই লোকটা আঙ্গুর ফিরি ফিরি পার করে দিতেছে, আর সে কি করলো? নৌকা ফুটা করে দিছে। আমার বাইরাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলো, আখরাকাতাহা লিতুগরিকা আহলাহা, তুমি তো আমাদেরকে ডুবাই মারবা, তোমার এই বেটায় নৌকা দিয়ে পার করে দিছে আর তুমি নৌকাটা ডুবাই দিলা। আমার বাইরা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করে দিল, ক্বালা আলাম নাকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি আগেই বলেছিলাম তুমি সহ্য করতে পারবা না, তোমারে প্রশ্ন করতে না করছি না, তুমি প্রশ্ন করলা কেন?
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে আর এরকম হবে না, আমি বলে গিয়েছিলাম। সম্মানিত হাজির, আবার চলতে লাগলো। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটি ছোট বাচ্চা বলল, যুবক, ছোট বাচ্চা, বালক, যুবক না, পিচ্চি। ফাকাতালাহু, সেই বাচ্চাটিকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করে ফেলল। এই দৃশ্য দেখার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য করতে পারলেন না, বললেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, তুমি অন্যায়ভাবে একটি ছোট্ট শিশুকে হত্যা করে ফেললে। লাকাদ জিতা শাইআন নুকরা, তোমার সাথে আর থাকা যাইব না, তুমি তো খুব বেজাইল্লা লোক দেখা যাইতেছে, তুমি এই ছোট্ট বাচ্চাকে কিসের জন্য হত্যা করলা? আমার বাইরাম, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি আগেই বলেছিলাম ও মূসা, তুমি সহ্য করতে পারবা না, আমার সাথে চললে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবিনি, এরপর যদি আমি কোনো প্রশ্ন করি, ফালা তুসাহিবিনি, তাহলে তুমি আমাকে পৃথক করে দিও, আমাকে ছেড়ে দিও। ক্বালা বাকাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার উযর এইখান পর্যন্তই শেষ হয়ে গিয়েছে। আবার দুইজন চলতে লাগলো। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বররাতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। এমন এক গ্রামে গেল পয়গম্বর মূসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার্ত হয়ে গিয়েছে। এক গ্রামের মধ্যে গিয়ে খাবার চাইলো যে আমাদেরকে কিছু খাবার দেন, আমরা খুবই ক্ষুধার্ত। গ্রামের লোকেরা ছিল কৃপণ, তারা তাদেরকে খাবার দেয়নি। কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন সেই গ্রামের মধ্যে একটি দেওয়াল এরকম করে বেঁকে পড়ে যাচ্ছে, প্রায় ভেঙে যাচ্ছে, সেই দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে। তখন ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে সেই দেওয়ালটি সোজা করে দিল। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ওগো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই লোকেরা, এই গ্রামবাসীরা আমাদেরকে খাবার দেয় নাই, তাদের দেওয়াল আমরা সোজা করে দিলাম, আমরা তো কোনো উজরত, টাকা পয়সা অথবা খাবার নিতে পারতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিল, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই হচ্ছে তোমার আর আমার মধ্যে পৃথক হওয়ার সময়, কারণ তোমাকে বলছি প্রশ্ন না করতে, তুমি আবার কথা বললা কেন? হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন আমার আর তোমার মধ্যে পৃথক, আর তোমার সাথে আর সফর করা যাবে না। তখন সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, পয়গম্বরকে জানিয়ে দিল, ও পয়গম্বর মূসা, এখন শোনো, তোমার সাথে এই যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো এখন আমি তোমাকে বিস্তারিতভাবে বলবো। বলেন তো কয়টা ঘটনা ঘটেছে? সকলে বলেন কয়টি? 1 নম্বর, নৌকা ফুটা করে দিছে, মনে আছে? 2 নম্বর, একটা শিশু বাচ্চাকে হত্যা করছে। 3 নম্বর, একটা গ্রামের বাসী খাবার দিছে না, তারপরও তাদের দেওয়াল সোজা করে দিছে। আমার ভাইয়েরা, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করে, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন। আম্মাস সাফিনা, যেই নৌকার মাঝিটা দেখেছো, ফাকানাত লিমাসাকিন, খুবই দরিদ্র লোক, ইয়ামালুনা ফিল বাহর, এই সমুদ্রের মধ্যে নৌকা চালিয়ে তার জীবিকা অর্জন করে। ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে, এই আমরা চলছি, তার পিছনে একজন জালেম বাদশা সমুদ্র অভিযানে এসেছে।
এই সমুদ্রের মধ্যে যত ভালো ভালো নৌকা আছে সেই নৌকাগুলো সে ছিনতাই করে রাহাজারি করে নিয়ে যাচ্ছে। বাদশা সব নৌকা ছিনতাই করে নিয়ে যাইতেছে গা। এজন্য আমি খিজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে, এজন্য আমি খিজির আমার লাঠি দিয়ে নৌকাটা ফোঁটা করে দিয়েছি যাতে পানি ঢুইকা নৌকা ডুববা যায়। আর যদি নৌকা ডুববা যায় অথবা ছিদ্র দেখে তাহলে সেই জালেম বাদশা, সেই জালেম রাজা এই নৌকা নিব না। অতঃপর এই যখন জালেম বাদশা চলে যাবে তখন নৌকাটা উনি তুইলা জোড়াতালি দিয়ে চালাইতে পারবো কি পারবো না? তার ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? কিন্তু আমাদের চোখে এমনকি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখেও দেখা গেছে যে খুব খারাপ কাজ করছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটি জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের আলোকে সেই কাজটি করেছে, নৌকা ফুটা করে দিয়েছে। আমার বাইরে আবার আসুন 2 নম্বর ঘটনা। ওয়া আম্মাল গুলাম ফাকানা বাওয়াহু মুমিনাইহি ফাখাশিনা আইরুহকুমা তুগয়ানা ওয়া কুফরা। ওই যে গোলামটাকে আমি হত্যা করলাম, ও পয়গম্বর মূসা খেয়াল করে শোনো, ওই গোলামটাকে আমি হত্যা করলাম। হত্যা করার কারণ হচ্ছে ওই গোলামের পিতামাতা দুইজনই মুমিন ব্যক্তি, দুইজনই খুব ভালো মানুষ, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই গোলামটি যখন বড় হবে তখন শিরিক করবে, কুফর করবে, অত্যাচার করবে, রাহাজানি করবে। এজন্য আমি খিজির সেই গোলামটিকে হত্যা করে ফেলেছি। শুধু তাই নয় ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামের বিনিময়ে, এই ছোট্ট শিশুর বিনিময়ে তার পিতা মাতাকে আরো সুন্দর এবং খুব পুত পবিত্র একজন সন্তান দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা বর্ণনা করেন ওয়া আম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন। আমি যেই দেওয়ালটিকে সোজা করেছি, ঠিক করে দিয়েছি, এর কারণ হচ্ছে এই দেওয়ালটি হচ্ছে ও আম্মাল জিদার লি গুলামাইন ইয়াতীমাইন, 2জন এতিম বাচ্চার দেওয়াল। তার পিতামাতা এই দেওয়ালের নিচে টাকা পয়সা সম্পদ লুকিয়ে রেখে গেছে। এখন যদি এই সময় দেওয়ালটি ভেঙে পড়ে যায় তাহলে মানুষজন এই টাকা পয়সা সব উদ্ধার করে নিয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই গোলামগুলো বড় হওয়া পর্যন্ত যেন সেই সম্পদগুলো সেখানে থাকে, এজন্য আমি সেই দেওয়ালটি সোজা করে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা এই 3টি ঘটনার ব্যাখ্যা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার পর তাদের মধ্যে পৃথক হয়ে গেল এবং বলল, যালিকা তাউইলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা। আমি আগেই বলেছিলাম এই সমস্ত ঘটনা ব্যাখ্যা আমি এখন বললাম, আর আমি আগেই তোমাকে বলেছিলাম তুমি আমার কাজগুলো সহ্য করতে পারবে না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যদি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার প্রশ্ন না করতেন তাহলে এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো সামনে পথ চলতে পারত এবং নতুন নতুন অনেক বিষয় শিখতে পারত। সম্মানিত হাজিরিন, খুব সংক্ষিপ্তভাবে সার দিয়ে 2 পৃষ্ঠা ব্যাপী আলোচনা, 2 পৃষ্ঠায় আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করেছি। এখন আসুন, সময় অল্প, এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি কি? এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে 3টি। সকলে বলেন কয়টি? আওয়াজ করে বলেন কয়টি? 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধরতে হবে, কারণ বিপদ আপদ আল্লাহ পাক রব্বুল আলামিনই দেয় এবং এই বিপদ আপদ ছোট ছোট বিপদ আপদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বড় বড় বিপদ কাটিয়ে দেয়। যেমনই ভাবে এই নৌকাওয়ালার নৌকা ফোটা করে দিয়েছে ছোট্ট একটি বিপদ, কিন্তু যদি এই নৌকা ভালো থাকতো তাহলে সেই জালেম বাদশা নিয়ে যেত। এই ছোট্ট বিপদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন। এজন্য যখনই আমাদের সামনে কোনো বিপদ আপদ চলে আসবে তখন আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করব এবং আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বিপদের মাধ্যমে বড় বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। সকলে বলে আমিন। 2 নম্বর শিক্ষা হচ্ছে
যখন কারো সন্তান মারা যাবে, অনেকে সন্তান হওয়ার পর মৃত্যুবরণ করে অথবা পেটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করতে হবে। কেননা এমনও হতে পারে আপনার এই সন্তানটি দুনিয়াতে বড় হয়ে আপনার কুফরিতে, শিরিকিতে এবং আপনার অপমান এবং আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো সেই সন্তানটিকে নিয়ে গিয়েছে, তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম এবং ন্যাক একজন সন্তান দান করবে। এজন্য যাদের সন্তান মারা গিয়েছে তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করব। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পেলাম। 3 নম্বর শিক্ষা হচ্ছে, সন্তান ভালো করতে চাইলে আগে নিজের ভালো হতে হবে। এজন্য আমরা এই 2টা ঘটনার মধ্যেই পড়তে পারলাম যে কানা আবুহুমা সলিহা, তাদের পিতামাতা ছিল সলিহ, নেক ব্যক্তি ছিল। এবং আরেক ঘটনার মধ্যে পড়েছি যে ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাই, তার পিতামাতা ছিল মুমিন ব্যক্তি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করেছেন। এজন্য 3 নম্বর শিক্ষা হচ্ছে, আমাদের সন্তানকে ভালো করতে হলে, আমাদের সন্তানের ভালো চাইলে আমাদের নিজে আগে পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে, নেক বান্দা হতে হবে, নেক আমল করতে হবে। যদি আমরা নিজেরা নেক হই তাহলে আমাদের সন্তান নেক হবে, ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেইগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই। ওয়া আখিরু